জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। আমরা এর আগে বলাসুরের সম্বন্ধে বলেছিলাম, আজ সামান্য আরেকটু বলবো, কারণ এগুলো খুবই জানার প্রয়োজন প্রত্যেকেরই। তাই অল্প অল্প করে বললে কী হবে, মনে থাকবে, ভালোও লাগবে। আমরা বলাসুরের রক্ত বা হাড়, মাংসের টুকরো এইসব সম্বন্ধে এবং এর থেকে কি সৃষ্টি হয়েছিল সেগুলো আমরা জেনেছিলাম। আজও জানবো, আরও অনেক কিছু জানার আছে, তা একটু একটু করে জানব। বলছি, যে মুক্তা শ্বেতবর্ণ, স্বচ্ছ, নির্মল, বৃহৎ, প্রমাণ, স্নিগ্ধ, ভারী, উজ্জ্বল ও বৃত্তাকার, তা শ্রেষ্ঠ। এই মুক্তা ধারণে অনর্থ দূর হয়। রক্তবীজ বলাসুরের রক্ত নিয়ে সূর্যদেব চলে গেলেন আকাশে। রক্তবীজে যে বলাসুর বলি হয়েছিল, বলাসুর দেবতারা বলি করেছিলেন, তা যে রক্তটা, সেই রক্ত কি করেছেন, সূর্যদেব দেখে নিয়ে চলে যাচ্ছিলেন আকাশমার্গে। তখন লঙ্কেশ্বর রাবণ দেখতে পেলেন, তাকে বাধা দেওয়ার সৃষ্টি করলো। সূর্যদেব আবার কি করলেন, রাবণকে দেখে ভয় পেলেন, আর ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে রাবণ কি করলেন, এই সূর্যদেব কি করলেন, লঙ্কার কোনো এক নদীতে সেই বলাসুরের রক্ত ফেলে দিলেন। সেই নদীর নাম হলো রাবণ গঙ্গা। সেই নদীর তীরে বিভিন্ন রকম, মানে প্রচুর রত্নের উৎপত্তি, খনি তৈরি হয়ে গেল। কি কি? পদ্মরাগ, সৌগন্ধিক, স্ফটিক প্রভৃতি সেখানে জন্মায়। পদ্মরাগমণি নানা প্রকারের হয়। স্ফটিকে সূর্যের আলো পড়লে কাছাকাছি সকল বস্তুই আলোকিত হয়। ঈষৎ নীলের আভা হচ্ছে সৌগন্ধিক মণি, আর কুরুবিন্দ মণির কোনো প্রভা নেই। সছিদ্র, বিবর্ণ, অমসৃণ, অনুজ্জ্বল মণি কখনোই ব্যবহার করা উচিত নয়। এমন দোষ থাকলে কেউ যদি ব্যবহার করে, তাহলে কিন্তু তিনি বিভিন্ন রকম রোগে, শোকে, এমনকি বিত্তনাশ এমন পর্যন্ত হতে পারে, তার মৃত্যুও হতে পারে। কিরকম মানে ধরনের মণি ব্যবহার করলে বা মুক্ত? সছিদ্র মানে ফুটো করা রয়েছে, বিবর্ণ কিরকম মলিন দেখতে, অমসৃণ মসৃণ নয়, অনুজ্জ্বল যা উজ্জ্বল নয়। পদ্মরাগমণি ধারণ করলে শত্রুর মধ্যেও বাস করতে পারা যায়, কোনো বিপদ কেউ ঘটাতে পারে না। বলাসুরের পিত্ত নিয়ে নাগরাজ বাসুকি চলে গেলে গরুর দেখতে পেয়ে পাখা বিস্তার করে বাসুকির গতি রোধ করলেন। বলাসুরের যে পিত্ত, তা নিয়ে বাসুকি পালিয়ে যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে গরুর মহারাজ্যে তার পথ আটকালো। ভয় পেয়ে বাসুকি সেই পিত্তকে সাগরে ফেলে দিল। সৃষ্টি হলো মরকত মণি। গরুরও সেই পিত্তের কিছু অংশ গ্রহণ করে মূর্ছিত হয়ে পড়ে। তখন তার নাসারন্ধ্র দিয়ে সেই পিত্ত পড়ল মাটিতে। যেখানে যেখানে পড়ল, সৃষ্টি হলো মরকত মণির। এই মরকত মণির কিরণ তীর্যকভাবে পড়বে, তার তেজ চিরকাল থাকবে না। মরকতমণি ধারণে যুদ্ধে জয়লাভ করা যায়। এইবারে বলাসুরের দুটো চোখ যেখানে পড়ল, সেখানে সৃষ্টি হলো ইন্দ্রনীল মণির। তাহলে চোখ এই চোখ দুটো যেখানে পড়ল,
সেখানে সৃষ্টি হলো ইন্দ্রনীল মণির। আর একটি বড়ই আশ্চর্যের বিষয়, বলাসুর যখন দেহত্যাগ করে তখন এক ভীষণ গর্জন করে, তাতে পুষ্পরাগ মণির সৃষ্টি হলো। আর সৃষ্টি হলো বৈদুর্য মণির। বলাসুরের নখ হতে কর্কেতন মণির সৃষ্টি হলো। এই মণি ধারণ করলে কলিদোষ নিবারিত হয়। কি বলছে? বলাসুরের নখ হতে কর্কেতন মণির সৃষ্টি হলো। এই কর্কেতন মণি যদি কেউ ধারণ করে তাহলে এই যে কলির যে দোষ আছে সেই দোষগুলো তার লাগবে না, প্রভাবিত করবে না। আয়ু বৃদ্ধি করে, মহিতলে সর্বপূজ্য হয়। বলাসুরের বীর্য হল ভীষ্মক নামক এক মণি। কণ্ঠে ধারণ করলে সম্পত্তি লাভ হয়, হিংস্র জন্তুরা দূরে পালিয়ে যায়। এই মণি ধারণ করে পিতৃতর্পণ করলে পিতৃগণ বহু বর্ষ তৃপ্তি লাভ করে। বলাসুরের নখ দিয়ে সর্পেরা স্থানান্তরে স্থাপন করলে সেখানে বহু মণির সৃষ্টি হলো। অপূর্ব চিত্রিত ও উজ্জ্বল পুলক মণি তার নাম। ধারণ করলে মঙ্গল ও শুভ বুদ্ধির উদয় হয়। সেই অসুরের রূপের দ্বারা সৃষ্টি হলো নর্মদা প্রদেশে ইন্দ্রগোপমণি। কৃষ্ণগ্রজ অর্থাৎ বলরাম বলাসুরের মেদ নিয়ে নেপাল ও চীন দেশে ছড়িয়ে দিলেন। তাতে তৈলস্ফটিক নামক মহামণির সৃষ্টি হলো। সেই বলাসুরের অস্ত্রে সৃষ্টি হলো বিদ্রোহমণি। উৎকৃষ্ট বিদ্রোহমণি ধারণে ধনলাভ হয়। আজকে এই পর্যন্ত। এরপর গয়া তীর্থের মাহাত্ম্য আমরা পরের ভিডিওতে তুলে ধরব। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। প্রভু সকলের মঙ্গল করুন।